বেলালের কাছে যে আবু বকর দাঁড়ায় দেখে রে, এখনো পর্যন্ত বেলালের রুহটা চলে, এখনো পর্যন্ত বেলালের জান্ডা আছে। বেলালের হাতের রশি ছাড়বে, পায়ের রশি ছাড়বে কেমন করে? কারণ উমায়া বড় নিষ্ঠুর, যদি জানতে পারে তার শিরচ্ছেদ করবে। ডাকতে বলে, নিষ্ঠুরেরা রে, তোরা চারিদিকে দাঁড়া আছিস, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আহাত আহাত বলে চিৎকার মারেন। তোদের দিলে কি কোনো মায়া নাই রে? তোদের দিলে কি কোনো দয়া নাই? ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না আমরা। বলে, আমি মদিনা থেকে আসছি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর গোলাম, নবীর প্রেমিক। আমি এসেছিলাম, শুনতে পেরেছি বেলালকে নির্যাতন করা, নিপীড়িত করা হয়েছে। বলে, আবু বকর রে, তুমি আমাদের হাত ধরে একে বাঁচাও, আমার হাত থেকে বাঁচাও। ওমায়াকে এমন নির্যাতন করেছে, দেখো গায়ের চামড়াগুলো ছুলে গেছে, গায়ের চামড়ার মধ্যে রক্ত ঝরে। বেলালের ক্ষত বিক্ষত দেহের মধ্য থেকে রক্ত ঝরে। বেলালের জবান দিয়ে শুধু আহাত আহাত শব্দ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনকি বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লাগানো। বেলাল যে ঠিক মতো কালেমাটা পড়বে এটাও পড়তে পারছে না, প্যারাক লাগায় রাখছে, লোহা লাগায় রাখছে বেলালের জিহ্বার মধ্যে। বেলাল দৌড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন কোথায়? মায়ের রাজ্যে। ডাকতে বলো, ও মায়া রে, আমি জানি তুমি বড় জ্ঞানী মানুষ, আমি জানি তুমি বড় পণ্ডিত, তুমি বড় নেতা, তবে আজকে দেখি তোমার বুদ্ধি জ্ঞান নাই। কারণ দেখে আসলাম বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছো গো। আর ওই বেলাল যদি মারা যায়, কয় মারা যাওয়ার জন্যে তো রেখেছি, যতক্ষণ পর্যন্ত সে খোদারে বলবে না, যতক্ষণ পর্যন্ত সে মাওলারে বলবে না, ততক্ষণ আমার অনুগত্য আমারে খোদা বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার নির্যাতন কমবে না। ডাকতে বলা, আবু বকর, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, তোমার অনুগত্য হয় নাই, তোমার খোদা বলে মানে না। এখন যদি বেলাল মারা যায়, তোমার রাজ্যের মধ্যে যদি মারা যায়, বেলাল তোমার অবাধ্য হয়ে মারা যায়, জনগণ তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, তোমাকেও মানবে না। তুমি একটা কাজ করো, বেলালকে বইয়ে বাইরে রাজ্যে ফেলে দাও, বেলালকে দূরে ফেলে দাও, এই বেলালকে তোমার রাজ্যে মরতে দিও না। ওমায়া কয়, ঠিকই তো বলছো, যেহেতু আমার অনুগত্য নাই, তারে আর এই ভুবনে আমার জমিনের মধ্যে মরতে দেওয়া যাবে না, বেলালকে ওরে দূরে ফেলতে হবে। হযরত আবু বকর ডাকতে বলে, উমাইয়া শোনো, উমাইয়ার শোনো, যদি তুমি বেলালকে আমারে দিয়া দাও গো, যদি তুমি আমারে দিয়া দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে, যাও তুমি নিয়ে যাও। বলে, না, আমি এমনি নিব না, তুমি কিছু দিনার নাও, যে দিনারের বিনিময়ে বেলালকে তুমি কিনেছো, সেই দিনারগুলো তুমি নাও। বলে, দাও। এবার বেলালের জন্য দিনারগুলো শোধ করে দৌড়ায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলালের হাত পায়ে রশি খুলে দিলেন। রশিটা খুলে জিহ্বার ভিতরে থেকে লোহাখানা টানতে বাইর করেছে। বেলালের আওয়াজ একটু জোরে আওয়াজ বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে বুকের মধ্যে নিয়ে ডাক দাও। বকর কয়, বেলাল
বেলাল কান্দার বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। ডাকতে বলে, বেলাল রে, আমি নবীর স্বামী হযরত আবু বকর সিদ্দিক। ও বেলাল, আমি তোরে নিয়ে যাব। বেলাল কান্দে কয়, ও সিদ্দিকা গো, আমার একবার লয়া যাও সেই রহমতের নবী রহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ডাকতে বলে, আবু বকর রে, আমার নিয়ে যাও সেই রহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, এক নজর তারে দেখবো গো, দেখে প্রাণ জ্বালা মিটাইব, এক নাম তারে দেখতে চায়। আবু বকর বলে, চলো রে বেলাল, চলো। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। নবীর কদমের মধ্যে নিয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি যিনি আপনাকে ভালোবাসার জন্য নবী গো দুনিয়ার খানা ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আনছি নবী গো, যিনি আপনাকে পাওয়ার জন্য অনেক নির্যাতন সয়েছে। নবী গো, ও মায়ার নবী, যিনি আপনাকে ভালোবেসে কার রক্ত ঝরায়া রে, এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মুখাপেক্ষী হয় নাই, আল্লাহর নবীর মুখাপেক্ষী হয়ে গেছে। সেই পাগলটারে আপনার কদমের মধ্যে আনছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার।